কালকে যে ওই টিম কেন নেবে ওই টিমটা এই ফেবিকুইক আর না 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 ওই নিয়ে আছে দেখে নেবো ঠিক থাকিস বলছিস আপনি বললো আবার কি করে পড়ে ভাই নগর থেকে আয় হ্যালো এই কোনটা সরো ভাই ভাই ও ভাই সরো তুমি তো জানে এই তুমি চল এই সরে এই সাইড হয়ে যাও পুরো ফাঁকাটা রাহুল তো সর না একটু এ ভাই এই শাহজাহান আহমেদ তো হেডলে মাঠে নামুন প্রভাতের কিনারায় শুকো তারা আঁখি মেলিছে আমি তোমার সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ সুরের বাঁধনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে আমরা যথাসাধ্য চেষ্টা করছি খুব তাড়াতাড়ি ধন্যবাদ একটু তাড়াতাড়ি আসবেন না ওটা বেলা পরস্পর যদি আমরা সহযোগিতা করি নিশ্চয়ই আগামী দিনে গত দিনের মতো আজকে আমরা সফল হব মাঠে নামছে দুই টিমেকে দর্শকরা করতালি দিয়ে অভিবাদন জানাচ্ছে করতালি দেন দুই টিম রামপুরহাট এফসি ভার্সেস মারগ্রাম ইউনাইটেড মর্নিং ক্লাব আজকে হচ্ছে ডার্বি ম্যাচ সেই ডার্বি ম্যাচ খেলছে পাশাপাশি দুটি অঞ্চলের দুটি টিম নমস্কার দর্শকদেরকে একটু মার্জনা চেয়ে নিচ্ছি একটু হ্যালো ওনারা আসছেন শৃঙ্খলাবদ্ধ দর্শকদের উদ্দেশ্যে বলছি জাতীয় সঙ্গীত হলে জাতির উদ্দেশ্যে আপনারা একটু দাঁড়াবেন শুরু হচ্ছে জাতীয় হয়েছে সেই স্বর্গীয় খেলোয়াড়দের জন্য আমরা 1 মিনিট নীরবতা পালন করছি
খেলা করছিল আছে দাম কোনো সেইভাবে আপনারা দাঁড়াবেন চলছে আমাদের খেলোয়াড় পরিস্থিতি উপস্থিত আছেন আমাদের সম্মানীয় বিধায়ক আশিস মার্জিন মহাশয় উপস্থিত আছেন বরগাম থানা ওসি সুরজিৎ হালদার মহাশয় উপস্থিত আছেন বরগাম পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিনিধি জ্যোতির্ময় মণ্ডল মহাশয় উপস্থিত আছেন জেলা পরিষদের অন্যতম সদস্য শাশ্বত মুখার্জি মহাশয় শাহ প্রবীর মহাশয় ভূমি কর্মকর্ত কামরুজ্জামান সরকার মহাশয় আমাদের এই সভাপতি মকলেশ্বর মহাশয় আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য আইবুল ইসলাম মহাশয় আমাদের বর্ষিয়ান ক্রীড়াপ্রেমিক মাস্টারমশাই সমর্ষণা মহাশয় উপস্থিত আছে আমাদের বরগাম পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ সুপ্রিয় ঘোষ মহাশয় আমাদের ভূতনাথ মুর্মু শট নিচ্ছেন মাঠের বাইরে বল গেছে বল বয় বলটি সংগ্রহ করবে মিস্ত্রি হেমব্রম সুযোগ ছিল কিন্তু সেই সুযোগ তিনি মিস করলেন পথের মাঠে খুব সুন্দর একটা পাস দিয়েছিলেন মিস্ত্রি হেমব্রম দেখার মতো পাস ছিল এইসব পাস কশ্মীর কালেই আছে এইসব পাশে যদি গোল না হয় হাবুতাস তো হতেই হবে নতুন নতুন হ্যাঁ ও মারার লেগে নম্বর পড়লি হাত ধরে ভাই মারার লেগে নামলে খেলার মহানি আর কি খেলা নির্ধারিত টাইমে না হলে টাই ব্রেকার হবে মাঠের মধ্যে কেউ যাবেন না কেবল রেফারি থাকবে স্কোরার থাকবে নির্মল মাস্টারমশাই যাবেন এবং স্বপন মাস্টারমশাই যাবেন কর্মকর্তাদের মধ্যে কেউ যাবেন না আমি আগের থেকে সতর্কবাণী দিচ্ছি এবং দর্শকরা মাঠে নামবেন না আমরা দূর থেকেই দেখব দূর থেকেই উপভোগ করবো ওই দিকে পুলিশ পাঠা যাবে না ওই না একটু পায়া যাবে লম্বা লম্বা পিলা হালকা থ্রোইন করলেন স্নাই টুডো আক্রমণে রামপুরহাটের উইং একটা ছন্দ ছাড়া ভাব আমরা দেখছি প্রথমার্ধে তবু একটা কিছুটা ঔজ্জ্বল্য দেখলেও দ্বিতীয়ার্ধে কিন্তু দেখা যাক তিনি কিছু করতে পারেন কিনা আক্রমণে বড়মারগাম ইউনাইটেড ক্লাব কিন্তু মিস পাস আবার চলে গেল সেই বান্টির পায়ে দেখা যাক বান্টি ছোট্ট করে ক্রস করেছিলেন কিন্তু মিস পাস হয়ে গেল 2 নম্বর বল নিয়ে এগোচ্ছেন লম্বা একটা ক্রস করেছিলেন বলে জোর ছিল গতি ছিল কিন্তু ওখানে তাদের দলীয় কোনো খেলোয়াড় ছিল না বল কিন্তু আয়ত্তে সেই রামপুরহাট এফসি ক্লাবের ছেলেদের বল তারা দিয়ে দিয়েছেন তাদের লেফট উইংকে লেফট উইং বল নিয়ে দ্রুত এখানে চেষ্টা করতে দিলেন 16 নম্বরকে 16 নম্বর রাইট উইংয়ে আছেন তিনি বল রামপুরহাট টিমের কোচকে বলছি আপনি অন্তত 2-4 জনকে নিয়ে ঢুকে যান আমাদের সম্মানীয় ব্যক্তিবর্গরা আছে ওনার ব্যস্ত লোক
চলে যাবেন, একটু সহযোগিতা করবেন প্লিজ। রামপুরহাট মিডিয়া টিম আপনি চলে আসুন, কর্মকর্তাকে বলছি এবং মারগ্রাম কর্মকর্তাকে বলছি আপনারা চলে আসুন। আমাদের পরবর্তী পর্ব পুরস্কার বিতরণী পর্ব শুরু করব। স্বপন মাস্টারমশাই আপনি যেখানে থাকুন আমাদের মঞ্চে উপস্থিত হবেন। আমাদের ক্লাবের ক্যাপ্টেন মাস্কটের সম্পাদক মকলেশুর রহমান এবং হাবিবুল ইসলাম, আমি মঞ্চে একটু তাড়াতাড়ি আসার জন্য বলছি। আজকের যে হাড্ডাহাড্ডি খেলা হলো, দিনের শেষ প্রান্তে রামপুরহাট 1-0 গোলে জয়লাভ করলো। আজকে খেলায় দেশ খেলোয়াড় হিসেবে মনোনীত হয়েছেন বেতামিন টুটু 11 নম্বর জার্সি। ভারপ্রাপ্ত আধিকারিক অর্থাৎ ওসি সম্মানীয় সুরজিৎ হালদার মহাশয়, সঙ্গে আমাদের জেলা পরিষদ সদস্য শাশ্বত মুখার্জি মহাশয়। এরপরে আমরা দেব আজকের খেলার সর্বোচ্চ পুরস্কার, উইনার্স চেক 50,000 টাকা, যেটা আমাদের সম্মানীয় সাংসদ এটি দিয়েছেন। উনি আজকে বিশেষ কাজের জন্য উপস্থিত থাকতে পারছেন না, তাই এই প্রাইজটা তুলে দিচ্ছে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয়া মঞ্জু আক্তার মহাশয়া এবং আমাদের বর্ষিয়া